ইসলাম কি কোনো রাজবংশের নাম? জি না, ইসলাম সত্যের, ন্যায়ের, নীতির নাম। কিন্তু ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছরের মাথায় এক ভয়াবহ পরিবর্তন ঘটল। খেলাফত রাজতন্ত্রে পরিণত হলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সিরিয়ার গভর্নর এবং উমাইয়া খেলাফতের প্রথম শাসক। তিনি ইসলামের অনেক সেবা করেছেন, তেনার মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়েছে। কিন্তু তার মৃত্যুর পর তিনি তার খেলাফতের ক্ষমতা দিয়ে গেলেন তার ছেলেকে, ইয়াজিদ ইবনে মুআবিয়া। ইয়াজিদ কে ছিল? তার চরিত্র নিয়ে বহু ইতিহাসবিদগণ লিখেছেন। সে প্রায়ই মদপান, নারীলোভী এবং শিকার নিয়ে ব্যস্ত থাকত। ইসলামের খেলাফত ছিল তার কাছে রাজনৈতিক খেল। ইয়াজিদ ক্ষমতায় এসে প্রথম কাজ করলো, সমস্ত প্রাদেশিক গভর্নরদের চিঠি পাঠিয়ে বলল, আমার জন্য বায়াত নাও। বিশেষ করে মদিনায় থাকা হোসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে ওমরের বায়াত জরুরি। এখানে প্রশ্ন হলো, ইয়াজিদ কেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত চাইলো? কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এবং আহলে বাইতের একজন অন্যতম প্রতিনিধি। আর তিনার বায়াত গ্রহণ করা মানে হচ্ছে ইয়াজিদের শাসনের উপর ইসলামের ছাপ লাগানো। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, তিনি যদি ইয়াজিদকে স্বীকৃতি দেন তাহলে ইসলামের নীতি নষ্ট হবে। এক জালিম শাসক ইসলামের খেলাফতের নাম ভাঙিয়ে অন্যায় করে বেড়াবে। ইবনে কাসিরে আছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব স্ট্রিক্ট ভাবে বললেন, আমার মতো একজন মানুষ ইয়াজিদের মতো কারো হাতে বায়াত গ্রহণ করতেই পারে না। এবং তিনি স্পষ্ট করে বলে দিলেন, ইসলাম কখনো অন্যায়ের সাথে থাকে না। এবং বললেন, যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা হয় তাহলে ইসলামের হক এবং বাতিলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানুষ ভাববে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করেছে, তার মানে ইয়াজিদ হচ্ছে হকপন্থী। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন ন্যায়ের প্রতীক। এবং তিনি ঘোষণা দিলেন, আমি আমার নানার উম্মতদের সংস্কার করতে চাই। ইয়াজিদের শাসনে মদ, জুলুম, অন্যকে শোষণ করা সবকিছুই আস্তে আস্তে জায়েজ হওয়া শুরু করছিল। আর এর পিছনে একমাত্র টেক ইসলামের নাম ভাঙানো হচ্ছে। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, যেখানে সত্য বলা বন্ধ হয় সেখানে মৃত্যু করাই শ্রেয়। এর মধ্যে ইয়াজিদের বাহিনী মদিনায় চেপে বসলেন, যার কারণে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ত্যাগ করলেন এবং তিনি মক্কায় গেলেন। কিন্তু এখানেই শেষ নয়, এই মক্কায়ও ইয়াজিদের গুপ্ত ঘাতকরা অবস্থান শুরু করলো। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তিনি যদি মক্কায় থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র স্থান রক্তে রঞ্জিত হবে। তখন তিনি বললেন, আমি আমার শরীরের তাজা রক্ত দিয়ে ইসলামকে বাঁচাবো, কিন্তু ইয়াজিদের এই অন্যায়কে আমি কখনোই স্বীকৃতি দিব না। এটাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপ্লব। এটাই সত্যের জন্য প্রথম কদম। এই যুদ্ধ কেবল তলোয়ারেরই ছিল না, এই যুদ্ধ ছিল হক আর বাতিলের পার্থক্যকে স্পষ্ট করা। কারবালার ইতিহাস এখানেই শেষ নয়, এখানেই তো কারবালার ইতিহাস শুরু। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবার নিয়ে তিনি রওনা হলেন এক অজানা গন্তব্যে, কুফার দিকে। পরবর্তী পর্বে আমরা জানব কুফার আমন্ত্রণ, হাজার হাজার চিঠি, কিন্তু এই চিঠি ছিল প্রতারণা আর মুসলিম বিন আকিলের শাহাদাত।